আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রুনবী একাডেমিতে। ম্যাট্রিক্সের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা ম্যাট্রিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া জানার চেষ্টা করব। তা হলো ম্যাট্রিক্সের গুণযোগ্যতা পরীক্ষা এবং কিভাবে দুটি ম্যাট্রিক্সকে গুণ করতে হয় সেই প্রক্রিয়া। আলোচনা শুরু করার আগে সবার উদ্দেশ্যে বলছি, আমার আলোচনা যদি তোমাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে এবং অল ভিডিওসে ক্লিক করে চালু করে দিবে। আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করবে, লাইক করবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। কথা না বাড়িয়ে চলো আলোচনা শুরু করি। যদি আমরা দুটি ম্যাট্রিক্স নেই তাহলে এই দুটি ম্যাট্রিক্স যে গুণযোগ্য হবে এমনটা নয়। দুটি ম্যাট্রিক্স গুণযোগ্য হতে হলে একটি শর্তকে পূরণ করতে হয়। শর্তটি হলো, মনে করো এ একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটির মাত্রা হলো 2/3 এবং বি আরেকটি ম্যাট্রিক্স যার মাত্রা হলো 3/4 অথবা 3/2 অথবা 3/1, যে কোনো একটা। এই দুটি ম্যাট্রিক্স অর্থাৎ এই বি ম্যাট্রিক্সটিকে এ ম্যাট্রিক্স দ্বারা গুণ করা সম্ভব হবে তখনই যখন এই বামে থাকা যে ম্যাট্রিক্স অর্থাৎ বামের যে ম্যাট্রিক্স, এই প্রথম ম্যাট্রিক্সটির কলাম সংখ্যা এবং ডানের যে ম্যাট্রিক্সটি আছে সেই ম্যাট্রিক্সটির সারি সংখ্যা পরস্পর সমান হবে, তখনই এই বি ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্স দ্বারা গুণ করা সম্ভব, অর্থাৎ এ বি তখন গুণযোগ্য। আর যেহেতু এই দুটি ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম অনুযায়ী এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান, সুতরাং এখানে এ বি গুণযোগ্য। আর এ বি দ্বারা আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটির অর্ডার বা ক্রম বা আকার হবে প্রথম যে ম্যাট্রিক্সটি আছে ওই ম্যাট্রিক্সটির সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। তার মানে আমরা পাবো এই যেটা 2/4 আকারের ম্যাট্রিক্স। আর যদি এমনটা হতো, মনে করো পি একটি ম্যাট্রিক্স যার অর্ডার হলো 2/3, কিউ অপর একটি ম্যাট্রিক্স যার অর্ডার হলো 2/3। খেয়াল করে দেখো, এখানে কিন্তু এই কিউ কে পি দ্বারা গুণযোগ্য নয়। কেন? কারণ পি অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সটির কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সটির সারি সংখ্যা পরস্পর সমান নয়, তার মানে 3 2 এর সমান নয়। আর এই সমান না থাকার কারণে আমরা এই কিউ কে পি দ্বারা গুণ করতে পারবো না, অর্থাৎ পি কিউ গুণযোগ্য নয়। স্পষ্টভাবে মনে রাখবে, দুটি ম্যাট্রিক্স তখনই গুণযোগ্য হবে যখন বামে থাকা ম্যাট্রিক্সটির কলাম সংখ্যা ডানে থাকা ম্যাট্রিক্সটির সারি সংখ্যা পরস্পর সমান হবে, তখনই ম্যাট্রিক্স দুটি গুণযোগ্য হবে। এখানে একটি সমস্যা উপস্থাপন করা আছে। এখন আমরা এই সমস্যাটা সমাধানের মাধ্যমে কিভাবে দুটি ম্যাট্রিক্সকে গুণ করতে হয় সেই প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করব। সমস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন সালে প্রশ্নটি এসেছিল। তো চলো আমরা প্রশ্নটা একটু দেখি। এ একটি ম্যাট্রিক্স উপস্থাপন করা আছে, বি একটি ম্যাট্রিক্স উপস্থাপন করা আছে, সি একটি ম্যাট্রিক্স উপস্থাপন করা আছে। তোমাকে বলা হয়েছে এ বি এবং বিসি নির্ণয় করো। তো আমরা একটু দেখি এ বি আসলে গুণযোগ্য কিনা। খেয়াল করে দেখো, এ ম্যাট্রিক্সটির সারি সংখ্যা হচ্ছে 3টি এবং কলাম সংখ্যা হচ্ছে 2টি, তার মানে এই ম্যাট্রিক্সটির মাত্রা হলো 3/2
এবং বি ম্যাট্রিক্সটির মাত্রা হলো দুটি সারি দুটি কলাম বিদ্যমান, সুতরাং এর মাত্রাটা হলো 2/2। যেহেতু এ ম্যাট্রিক্সটির সারি কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সটির সারি সংখ্যা পরস্পর সমান, সুতরাং অবশ্যই এই দুটি ম্যাট্রিক্সকে গুণ করা সম্ভব। অনুরূপভাবে আমরা যদি সি ম্যাট্রিক্সটার কথা দেখি, যেহেতু বিসি নির্ণয় করতে বলেছে, একটু দেখি। বি ম্যাট্রিক্সটির ক্রমটা আমরা দেখলাম, এখন সি ম্যাট্রিক্সটির ক্রমটাও কিন্তু 2/2। যেহেতু বি ম্যাট্রিক্সটির সারি সংখ্যা কলাম সংখ্যা সি ম্যাট্রিক্সটির সারি সংখ্যা পরস্পর সমান, সুতরাং এদেরকেও গুণ করা সম্ভব। তো আমরা এখন এ এবং বি কে গুণ করা দেখব। প্রথমে এ বিটা নির্ণয় করার জন্য এ ম্যাট্রিক্সটি আমরা উঠাই 3 4 0 1, বি ম্যাট্রিক্সটি হলো 4 3 2 1। গুণের এই নিয়মটি অত্যন্ত গুরুত্বের সাথে তোমাদের দেখতে হবে, যদি একবার মাথায় আসে আর কখনো ভুল হবে না। গুণের নিয়ম, প্রথমে আমি প্রথম সারিটাকে সিলেক্ট করব। প্রথম ম্যাট্রিক্স অর্থাৎ বাম পাশে যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সটির সারি আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। 1 নাম্বার প্রথম সারিটা সিলেক্ট করতে হবে। দ্বিতীয় ম্যাট্রিক্সটির প্রথম কলামকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। প্রথম কলাম খেয়াল করে দেখো, প্রথম সারির প্রথম ভুক্তি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ভুক্তির সাথে গুণ হবে। এই ভুক্তির কাজ যখন শেষ, তখন সূত্রের একটা প্লাস বসাতে হবে। এরপর প্রথম সারির দ্বিতীয় ভুক্তি অর্থাৎ প্রথম সারির দ্বিতীয় কলামের প্রথম ভুক্তি প্রথম কলামের দ্বিতীয় ভুক্তির সাথে গুণ হবে, অর্থাৎ 2 গুণ হবে 2 এর সাথে। প্রথম সারি প্রথম কলামের কাজ শেষ। এখন আমাদের দ্বিতীয় কলামটা নিয়ে কাজ করতে হবে। দ্বিতীয় কলাম খেয়াল করে দেখো, এই 1 এখন গুণন হবে 3 এর সাথে, তার মানে 1 গুণন 3। 1 এর কাজ শেষ। নিয়ম অনুযায়ী এখানে হবে প্লাস। 2 কে গুণ করতে হবে 3 এর সাথে, তাহলে হবে কত? 2 কে গুণ করতে হবে 1 এর সাথে। খেয়াল করে দেখো, প্রথম সারির প্রত্যেকটি ভুক্তি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটি কলামের সাথে কিন্তু গুণ হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় সারিকে দেখব। দ্বিতীয় সারি দেখার জন্য খেয়াল করে দেখো, দ্বিতীয় সারির এই প্রথম কলামটি অর্থাৎ 3 প্রথম ভুক্তিটি অর্থাৎ 3 প্রথম কলামের প্রথম ভুক্তির সাথে গুণ হবে। এরপর যোগ চিহ্ন, এই 4 গুণ হবে 2 এর সাথে, তাহলে কি হবে? 4 গুণ 2। প্রথম কলামের কাজ শেষ। এখন এই 3 এবং 4 এই ভুক্তিগুলোকেই দ্বিতীয় কলামের ভুক্তিগুলা বা উপাদানের সাথে গুণ করতে হবে। তাহলে 3 গুণ হবে এই 3 এর সাথে, 3 গুণ 3 সূত্রের প্লাস। এই 4 গুণ হবে 1 এর সাথে, 4 গুণ 1। আমাদের দ্বিতীয় সারির কাজ শেষ। এখন আমরা তৃতীয় সারি নিয়ে কাজ করব। নিয়ম অনুযায়ী এই 0 গুণ হবে 4 এর সাথে, তাহলে 0 গুণ 4 সূত্রের প্লাস। এই 1 গুণ হবে 2 এর সাথে, তাহলে 1 গুণ 2। প্রথম সারির কলামের কাজ শেষ। এখন আমরা কাজ করব দ্বিতীয় কলাম নিয়ে। তাহলে এই 0 গুণ হবে 3 এর সাথে, 0 গুণ 3 যোগ 1 গুণ হবে 1 এর সাথে, তাহলে আমরা গুণফল ম্যাট্রিক্সটি পেয়ে যাব। এখন আমরা হিসাব করে দেখি ম্যাট্রিক্সটি ভুক্তিগুলো কত হয়।
4 অক্ষে 4, 2 দুগুণা 4, তার মানে হলো 8, 3 অক্ষে 3, 2 অক্ষে 2, তার মানে হলো 5, 4 0 0, 2 অক্ষে 2, 2 সরি 3 4 12, 4 দুগুণা 8, তার মানে 20, 3 3 কে 9, 4 একে 4, 9 4 13, 0 2 অক্ষে 2, 0 1 অক্ষে 1। এটাই হলো আমাদের গুণফল ম্যাট্রিক্স, অর্থাৎ b কে a দ্বারা গুণ করে যে ম্যাট্রিক্সটা পেলাম সেই ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটির অর্ডার বা ক্রম কত? এই যে 3টি সারি, তার মানে 3 বাই 2টি কলাম, তার মানে 2। এই ম্যাট্রিক্সটির অর্ডার হলো 3 বাই 2। খেয়াল করে দেখো, এই ম্যাট্রিক্সটির সারি কত? 3টা। বি ম্যাট্রিক্সটির কলাম কত? 2টা। এটাই তো গুণফল ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম। আশা করি দুটি ম্যাট্রিক্সকে কিভাবে গুণযোগ্যতা টেস্ট করতে হয় এবং কিভাবে দুটি ম্যাট্রিক্সকে গুণ করতে হয় এই ধারণাটি তোমরা বুঝতে পেরেছ। এবি নির্ণয়ের পর এখন আমরা বিসিটা নির্ণয় করব। তো বি এবং সি ম্যাট্রিক্সকে উঠালাম। নিয়ম অনুযায়ী এই 4 গুণ হবে 1 এর সাথে, তার মানে 4 অক্ষে 4, যোগ এই 3 গুণ হবে 2 এর সাথে, তার মানে 3 দুগুণা 6। প্রথম সারি প্রথম কলামের ভুক্তির কাজ শেষ। এখন এই প্রথম সারিকে দ্বিতীয় কলামের ভুক্তির সাথে গুণ করব, তার মানে এই 4 গুণ হবে 2 এর সাথে, তাহলে কত হলো? 4 দুগুণা 8। এই 3 গুণ হবে এই 3 এর সাথে, প্লাস কত হলো? 9। প্রথম সারির কাজ যখন শেষ, তখন আমাদের দ্বিতীয় সারিটাকে নিয়ে কাজ করতে হবে। এই 2 গুণ হবে 1 এর সাথে, 2 অক্ষে 2, যোগ 1 গুণ হবে 2 এর সাথে, 2 অক্ষে 2। এখন এই 2 গুণ হবে এই 2 এর সাথে, 4। 1 গুণ হবে 3 এর সাথে, তাহলে 3। আমরা যদি যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি 10, 17, 4, 7। এটাই হলো আমাদের নির্ণয় বিসি। খেয়াল করে দেখো, বি ম্যাট্রিক্সটির সারি ছিল 2টি, কলাম ছিল 2টি। সি ম্যাট্রিক্সটির সারি ছিল 2টি, কলাম ছিল 2টি। এইটা আর এটা মিল থাকার কারণে এরা গুণযোগ্য, এবং গুণ করে আমরা যেটা পেলাম সেই ম্যাট্রিক্সটির অর্ডার কিন্তু এই যে 2 বাই 2। এখন আমরা এই বি এ নির্ণয় করা সম্ভব কিনা সেই বিষয়টা বোঝার চেষ্টা করি। এখানে বি ম্যাট্রিক্সের মাত্রা 2টি সারি 2টি কলাম, তার মানে কত হবে? 2 বাই 2। এবং এ ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার হলো, এ ম্যাট্রিক্সটিতে 3টি সারি আছে, তার মানে 3 বাই, কলাম আছে 2টি, তার মানে 3 বাই 2। একটু খেয়াল করে দেখো, যেহেতু বি ম্যাট্রিক্সটির কলাম সংখ্যা এ ম্যাট্রিক্সটির সারি সংখ্যা সমান নয়, যেহেতু বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা নট ইজ ইকুয়াল টু এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা। যেহেতু কলাম এবং ম্যাট্রিক্সের বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান নয়, সুতরাং এ কে বি দ্বারা গুণ করা সম্ভব নয়, অর্থাৎ বি এ নির্ণয় করা সম্ভব নয়। আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। এখন আমরা
এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। সমস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন বোর্ডে সমস্যাটি বিভিন্ন সালে এসেছে। সমস্যাটি কি? তিনটি ম্যাট্রিক্সকে উপস্থাপন করা আছে এবং বলা আছে যে এবি এর গুণফল করে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তার সাথে সি ম্যাট্রিক্সটাকে গুণ করলে যে গুণফল ম্যাট্রিক্সটা হবে এই ম্যাট্রিক্সটি বিসি এর গুণফলের সাথে, অর্থাৎ বি এবং সি ম্যাট্রিক্সের গুণফল ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সকে যদি গুণ করা যায় তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তারা পরস্পর সমান। সুতরাং সর্বপ্রথমে আমাদের এ এবং বি এটাকে নির্ণয় করতে হবে। এজন্য প্রথমে আমরা এ বি ম্যাট্রিক্সটাকে নির্ণয় করার চেষ্টা করি। এ ম্যাট্রিক্সটাকে উঠালাম, এরপর বি ম্যাট্রিক্সটাকে উঠাবো 4 6 -1। গুণের নিয়ম অনুযায়ী আমরা 1 কে গুণ করব, এই 1 কে গুণ করব 4 এর সাথে, তাহলে হবে 4 প্লাস 2 কে গুণ করব 6 এর সাথে, তাহলে হবে 12 প্লাস 3 কে গুণ করব -3 এর সাথে, তাহলে 3 আর -1 যদি গুণ করা যায় তাহলে হবে -3, এই প্লাস মাইনাসে -3 হলো। 4 কে গুণ করব 4 এর সাথে, তাহলে হবে কত? 16 যোগ 5 কে গুণ করব 6 এর সাথে, 5 6 30 প্লাস মাইনাসে মাইনাস, 6 কে গুণ করব 1 এর সাথে। যে ম্যাট্রিক্সটা পেলাম এটাই হলো এবি ম্যাট্রিক্স। তার মানে 16 ভিতর থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে পাবো 13, অর্থাৎ 13। 46, 30 আর 16 যোগ করলে হয় 46, 46 থেকে যদি 6 বাদ দেই তাহলে হবে 40। এটাই হলো আমাদের এবি ম্যাট্রিক্স। এখন এই এবি ম্যাট্রিক্সের সাথে গুণ করতে হবে সি ম্যাট্রিক্স। তাহলে কি করব একটু দেখো। এবি ম্যাট্রিক্সটাকে আমরা উঠাবো 13 40, এরপর সি ম্যাট্রিক্সটাকে উঠাবো। সি ম্যাট্রিক্সটা কি? 1 2 -5 6। একটু খেয়াল করে দেখো, এই যে এবি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটি কিন্তু কলাম একটি এবং সি ম্যাট্রিক্সটির সারিও কিন্তু একটি, সুতরাং এদের গুণ করা সম্ভব। তাহলে গুণফলটা কি হবে আমরা একটু দেখি। এই 13 গুণ হবে 1 এর সাথে 13 প্লাস 13 গুণ হবে 2 এর সাথে, 13 গুণ 26 প্লাস মাইনাসে মাইনাস, 5 13 65 প্লাস 6 13 3 6 18 8 7 1 6 1 6 আর 1 7। এরপর আমাদের কাজ হলো এই 40 এটাকে প্রত্যেকটি ভুক্তির সাথে গুণ করা। তাহলে 40 যদি 1 এর সাথে গুণ হয় 40 প্লাস 42 এর সাথে গুণ হলে 80 প্লাস মাইনাসে মাইনাস, 45 এবং 200 প্লাস প্লাসে প্লাস, 4 6 24, তার মানে 240। এখন যদি আমরা এদেরকে যোগ করি তাহলে হয় 8 8 আর 6 14, 14 আর 3 17, 17 7 7 হলো 1 8 8 আর 2 10, 10 আর 1 11। এর ভিতর থেকে বাদ দিতে হবে 65, তাহলে 2 5 হবে 52। এখন যদি আমরা এটাকে যোগ করি তাহলে হবে 120 আর 240, তাহলে 360। এর ভিতর থেকে 200 বাদ দিলে হবে 160। আমরা এ বি আর সি এই দুটি ম্যাট্রিক্সের গুণফল হিসেবে যে ম্যাট্রিক্সটা পেলাম তার ভুক্তি হলো 52 এবং 160। এখন প্রথমে বিসিটা নির্ণয় করি। বিসিটা নির্ণয় করার জন্য আমাকে বিসি ম্যাট্রিক্সটা লিখতে হবে। বি ম্যাট্রিক্সটির উপাদানগুলো কি? 4 6 -1।
সি ম্যাট্রিক্সটির উপাদানগুলো কি কি? 1 2 -5 6। একটু খেয়াল করে দেখো, এই 4 1 এর সাথে গুণন, তাহলে 4 প্লাস 4ই এই 4টাই 2 এর সাথে গুণন, তাহলে হবে 8। এই 4টা 5 এর সাথে গুণন, তাহলে -20। 4 6 এর সাথে গুণন, তাহলে 24। এখন আবার এই 6 কে গুণ করতে হবে। 6 1 এর সাথে গুণ, 1 সাথে গুণ হলে 6 প্লাস এই 6 2 এর সাথে গুণন, তাহলে 12 প্লাস মাইনাসে মাইনাস, 5 6 কত 30 প্লাস 6 6 36। একটু খেয়াল করে দেখো, এই -1 এখন গুণ হবে প্রত্যেকটির সাথে, তাহলে -1 আর 1 গুণ করলে হবে -1, -1 আর 2 গুণ করলে হবে -2, এই মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, 5 আর 5 প্লাস মাইনাসে -2 প্লাস 5 -6। আমরা গুণ করে যে ম্যাট্রিক্সটা পেলাম সেই ম্যাট্রিক্সটাকে এখন আমরা হিসাব করব। তাহলে কত হয়? 8 আর 4 12, 12 আর 24 36, 36 থেকে 20 যদি আমরা বাদ দেই তাহলে হয়ে যায় 16। 6 আর 12 18, 18 আর 36, তো 18 এবং 36 যদি যোগ করি তাহলে হয়ে যায় 54। 54 থেকে যদি আমরা 30 কে বাদ দেই পেয়ে যাই 24। 6 দিয়ে 8 আর 1 9, 9 ভিতর থেকে 5 বাদ দিলে হয়ে যায় 4। এটা হলো আমাদের নির্ণয় বিসি ম্যাট্রিক্স। এখন এই বিসি ম্যাট্রিক্স কে গুণ করতে হবে এ দ্বারা, তাহলে আমরা এ বিসি এটা লেখার চেষ্টা করি। এই ম্যাট্রিক্সটির উপাদান কি কি? 1 2 3 4 5 6। বি ম্যাট্রিক্সটির উপাদান কি কি বের হলো? 16 24 -4। খেয়াল করে দেখো, এখন যদি আমরা এদেরকে গুণ করি তাহলে কি পাই? এই 1 গুণ হবে 16 এর সাথে 16 প্লাস 2 গুণ হবে 24 এর সাথে 24 গুণ 48 প্লাস 3 গুণ হবে -4 এর সাথে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12। 4 গুণ হবে 16 এর সাথে, 4 16 64 যোগ 5 গুণ হবে 24 এর সাথে, তাহলে 4 5 20 0 7 হলো 2, 5 2 10 আর 2 12। 6 গুণ হবে -4 এর সাথে, তাহলে -24। যদি আমরা হিসাব করি তাহলে পাই 8 আর 6 14, 14 4 7 হলো কত 1, 4 1 5, 5 আর 1 6। এর ভিতর থেকে যদি আমরা 12 বাদ দেই তাহলে পেয়ে যাচ্ছে আমরা 52। এখন যদি আমরা 120 আর 64 যোগ করলে হবে 184। 184 থেকে যদি আমরা 24 বাদ দেই তাহলে আমরা পেয়ে যাই 160। খেয়াল করে দেখো, আমাদের এইখানে কিন্তু এ বি সি এই ম্যাট্রিক্সটা যেটা পেয়েছিলাম এর সাথে বিসি কে এ দ্বারা গুণ করে কিন্তু আমরা ওই ম্যাট্রিক্সটাই পেলাম। তাহলে কি আমরা বলতে পারি না যে বি কে এ দ্বারা গুণ করলে যে ম্যাট্রিক্সটা হবে তার সাথে তাকে দ্বারা সি ম্যাট্রিক্সকে গুণ করলে যে গুণফলটা হবে সেই ম্যাট্রিক্সটা সি কে বি দ্বারা গুণ করে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে তাকে এ ম্যাট্রিক্স দ্বারা যদি আমরা গুণ করি তার মান পরস্পর সমান হবে, অর্থাৎ এটা দেখানো হলো। কঠিন কিছু না, একটু চেষ্টা করলেই সম্ভব। এখন আমরা 3 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব। এই ধরনের সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ
কারণ এই সমস্যাগুলো বিভিন্ন সময় বিভিন্ন সালে এসেছে। তোমরা যদি একটু বই দেখো বা বিভিন্ন সালের কোশ্চেনগুলো দেখো, তাহলে তোমরা দেখতে পারবে এ জাতীয় পদার্থ অর্থাৎ এই সমস্যাটি অনেকবার এসেছে। সুতরাং গুরুত্বের সাথে সমস্যাটি সমাধান করা শিখতে হবে। সমস্যাটিতে কি বলা আছে? এ একটি ম্যাট্রিক্সকে উপস্থাপন করা আছে। এই ম্যাট্রিক্সটির স্কয়ার নির্ণয় করতে হবে, এ কিউব নির্ণয় করতে হবে এবং দেখাতে হবে স্কয়ার প্লাস 2a মাইনাস 11i। এখানে আইটা আইডেন্টি ম্যাট্রিক্স, আইডেন্টিটি বা ইউনিট বা অভেদ ম্যাট্রিক্স বলা হয়। এটা হলো শূন্য ম্যাট্রিক্স। আইডেন্টি ম্যাট্রিক্স যেটা, তার ভুক্তিগুলো বলে দেওয়া আছে। আমরা তো এই আকারে উপস্থাপিত ম্যাট্রিক্সকে আইডেন্টি ম্যাট্রিক্স জানি। আইডেন্টি ম্যাট্রিক্স কি? একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তার যে প্রধান কর্ণ আছে এই কর্ণের ভুক্তিগুলোকে এক হতে হবে, তাহলে ওইটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারবো। আর শূন্য ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তি শূন্য, তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়। এখন আমরা টার্গেট অনুযায়ী প্রথমে স্কয়ার কে নির্ণয় করব। স্কয়ার কে নির্ণয় করতে হলে a ডট a আকারে লিখতে হবে। এখন a ম্যাট্রিক্সটির মান কত? 1 2 4 -3। এই ম্যাট্রিক্সটা দ্বারাই গুণ করতে হবে। তো গুণফলটা কি হয়? 1 এর সাথে গুণ করলে হবে 1 প্লাস 2 4 এর সাথে গুণ করলে হবে 8। আবার এই 1 2 এর সাথে গুণ করলে হবে 2 2 -3 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে হবে -6। অনুরূপভাবে 4 1 এর সাথে গুণ করলে হবে 4। এই -3 4 এর সাথে গুণ করলে হবে -12। 4 2 এর সাথে গুণ করলে হবে 8 মাইনাস মাইনাসে প্লাস 3 3 এর সাথে গুণ করলে হবে 9। তাহলে আমরা কি পাচ্ছি? 9 -4 -8 17। এটা হলো আমাদের স্কয়ার অর্থাৎ নির্ণয় স্কয়ার ম্যাট্রিক্স। আমরা যদি a কিউব বের করতে চাই তাহলে a স্কয়ার কে a দ্বারা গুণ করলে তো আমরা a কিউব পেয়ে যাই। স্কয়ার ম্যাট্রিক্সটা আমরা কি পেয়েছি? 9 -4 -8 17। a ম্যাট্রিক্সটা আমাদের কি? 1 2 4 -3 যেটা ওখানে দেওয়া আছে। যদি আমরা এটাকে গুণন করি তাহলে পাবো 9 কে 9, এই 9 গুণন হবে 1 এর সাথে, -4 গুণন হবে 4 এর সাথে, তাহলে -4 4 16। আবার এই 9টা গুণন হবে 2 এর সাথে, 9 × 18, -4 আর -3 গুণন করলে হবে +3 4 12। -8 গুণন হবে 1 এর সাথে, -8 17 গুণন হবে 4 এর সাথে, তাহলে 4 7 28, 7 2, 4 1 4 দিয়ে 6। এই -8 2 এর সাথে গুণন হবে, তাহলে হবে -16 প্লাস মাইনাসে মাইনাস 3 17 51। একটু খেয়াল করে দেখো আমরা এই যোগফলটা পাচ্ছি কত? -7 20 60 -67। এটা হলো আমাদের নির্ণয় a কিউব। তার মানে প্রথম অংশের এই মানটা আমরা বের করতে পেরেছি। এখন আমরা দেখব এইটা সমান জিরো ম্যাট্রিক্স হয় কিনা। তো নিয়ম অনুযায়ী a স্কয়ার প্লাস 2a মাইনাস 11 আইডেন্টি ম্যাট্রিক্সটা আমরা লিখে নিলাম। খেয়াল করে দেখো এখানে যদি এই স্কয়ারের মান আমরা বসাই, স্কয়ার আমরা কত পেয়েছি? 9 -4 -8 17। এটা হলো আমাদের স্কয়ার ম্যাট্রিক্স। প্লাস 2 হচ্ছে একটা স্কেলার, আর a ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কি? 1 2 4 -3 -11। আইডেন্টি ম্যাট্রিক্সটা আমাদের এখানে দেওয়া আছে 1 0
0 1। আমাদের প্রথম কাজ হবে এই স্কেলারকে নিয়ে কাজ করা। আমরা কিন্তু আমি পূর্বে একটি ভিডিও আপলোড করেছি যেখানে ভেক্টরের যোগ, বিয়োগ এবং স্কেলার গুণিতক নিয়ে আলাপ করা আছে। আমি ভিডিওটির লিংক আই বাটনে দিয়ে দিলাম, তোমরা ভিডিওটি ক্লিক করে দেখে নিও, তাহলে এই ধরনের অঙ্ক সমাধান করতে তোমাদের কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ। আমরা এই যে স্কেলার দ্বারা এই ভেক্টরকে গুণন করতে চাই, তাহলে এই স্কেলারটা ভেক্টরের প্রত্যেকটি ভুক্তির সাথে গুণ হবে। তার মানে 2 1 এর সাথে গুণন হয়ে হবে 2, 2 এর 2 এর সাথে গুণন হয়ে হবে 4, 2 4 এর সাথে গুণন হয়ে হবে 8, 2 -3 এর সাথে গুণন হয়ে হবে -6। একই নিয়মে 11 সবগুলো ভুক্তির সাথে গুণন হবে। 11 1 এর সাথে গুণন হলে হবে 11, 11 যদি 0 এর সাথে গুণন হয় তাহলে 0, 11 0 এর সাথে গুণন হয়ে 0, 1 এর সাথে গুণন হয়ে হবে 11। এখন কিন্তু আমাদের ভেক্টরের যোগের নিয়ম এবং বিয়োগের নিয়ম অ্যাপ্লাই করতে হবে। যেহেতু যোগ চিহ্ন আছে, তাই এই ভুক্তিটার সাথে এর অনুরূপ ভুক্তি এটা যোগ করতে হবে, তাহলে 9 + 2, এবং এই ভুক্তিটাকে বিয়োগ করতে হবে। এই যেখানে বিয়োগ চিহ্ন আছে, সুতরাং বিয়োগ করতে হবে। আবার এই -4 এই ভুক্তিটার সাথে এই +4 এই ভুক্তিটি যোগ করতে হবে এবং এই 0টা বিয়োগ করতে হবে। এখন এই -8 এর সাথে এই যে 8টা যোগ, এই যোগ চিহ্ন থাকার কারণে যোগ করতে হবে এবং এই যে 0 বিয়োগ করতে হবে। 17 এর সাথে এই যে -6, এই প্লাস মাইনাসের -6 লিখতে হবে, আর এখানে এই মাইনাস লিখতে হবে 11, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা যে ভেক্টরটা পাবো, যে ম্যাট্রিক্সটা পাবো, সেটা হলো 0, কারণ 9 আর 2 11, 11 থেকে 11 বাদ দিলে 0, 4 আর 4 কেটে গেলে 0, 8 আর 8 কেটে গেলে 0, এখানে 11 আর 6 17, 17 কেটে গিয়ে হয় 0। এটা একটি জিরো ম্যাট্রিক্স, দ্যাট মিন্স আমরা 0 পেয়ে গেছি। সুতরাং আমরা বলতেই পারি যে এইটা সমান সমান 0, এটা দেখানো হলো। খুব কঠিন কিছু না, একটু চেষ্টা করলে সব ধরনের ম্যাট্রিক্সের গাণিতিক সমস্যার সমাধান করা কোনো ব্যাপার না। চতুর্থ নাম্বার টাইপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টাইপ। এই ধরনের প্রশ্ন বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় এসেছিল এবং সামনে আসতে পারে। সুতরাং গুরুত্বের সাথে সমস্যাটিকে দেখো, ইনশাআল্লাহ কোনো সমস্যাই তোমাদের হবে না। এখানে একটি প্রবলেম দেওয়া আছে, প্রবলেমটিতে একটি ম্যাট্রিক্স উপস্থাপনা করা আছে। এই ম্যাট্রিক্সটির f of a নির্ণয় করতে হবে, যেখানে f of x এই ফাংশনটি উল্লেখ করা আছে 3x² + 5x আকারে। তো আমরা প্রথমেই দেওয়া আছে কথাটা লিখে নেব। দেওয়া আছে a ম্যাট্রিক্সটি আগে লিখে নেব, 2 1 5 -1 4 3 4 7 5। এরপর যে ফাংশনটি দেওয়া আছে ওই ফাংশনটি আমরা লিখব। এরপরে দেখো এখানে কিন্তু আমাদের বের করতে হবে f of a। f of a তার মানে এই ফাংশনে যদি আমরা x এর রিপ্লেস a দিয়ে করি তাহলে লিখতে হবে 3a² + 5a, কারণ এই ফাংশনে আমি x এর পরিবর্তে বসাচ্ছি a, যেখানে যেখানে x ছিল সেখানে সেখানেই a হয়ে যাবে। এখন যদি আমরা 3 a² নির্ণয় করতে চাই তাহলে a * a লিখতে হবে। তার মানে আমাদের a ম্যাট্রিক্সটি এখানে লিখতে হবে। a ম্যাট্রিক্সটি কত? 2 1 5 -1 4 3 4 7 5। আবার আমাদের a ম্যাট্রিক্সটি লিখতে হবে 2 1 5
-1 4 3 4 7 5 তারপর প্লাস 5 আবার এ ম্যাট্রিক্সটি লিখতে হবে এ ম্যাট্রিক্সটির ভুক্তি কত 2 1 5 -1 4 3 4 7 5 এখন নিয়ম অনুযায়ী আমাদেরকে প্রথমে এই দুটি ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করতে হবে তারপর এই স্কেলারটি ওই ম্যাট্রিক্সের সাথে গুণ করতে হবে তো আগে আমরা গুণফলটা নির্ণয় করি 2 × 4 মাইনাস কারণ যেখানে মাইনাস আছে এটা দিয়ে গুণ দিলে হবে -1 এটার সাথে এটা গুণন করলে হবে +20 একটু খেয়াল করো আবার যদি আমরা এই 2 কে 1 এর সাথে গুণন করি তাহলে হবে কত 2 প্লাস এই 1 কে 4 এর সাথে গুণন করলে হবে 4 5 যদি আমরা 7 এর সাথে গুণন করি তাহলে হবে 35 আবার এই 2 কে এই 5 এর সাথে গুণ করলে হবে 10 এই 1 কে 3 এর সাথে গুণ করলে হবে 3 5 কে 5 এর সাথে গুণ করলে হবে 25 -1 কে এই 2 এর সাথে গুণ করলে হবে -2 4 কে যদি -1 এর সাথে গুণ করি তাহলে হবে -4 এই 3 কে যদি আমরা 4 এর সাথে গুণ করি তাহলে হবে 12 এই -1 কে 1 এর সাথে গুণ করলে হবে -1 এই 4 কে 4 এর সাথে গুণ করলে হবে 16 3 কে 7 এর সাথে গুণ করলে হবে 21 আবার -1 কে 5 এর সাথে গুণ করলে হবে -5 4 কে 3 এর সাথে গুণ করলে হবে 12 3 কে 5 এর সাথে গুণ করলে হবে 15 এবার এই 4 কে 2 এর সাথে গুণ করলে হবে 8 এই মাইনাস এর সাথে 7 গুণ করলে হবে -7 5 এর সাথে 4 কে গুণ করলে হবে 20 এই 4 কে 1 এর সাথে গুণ করলে হবে 4 প্লাস 7 কে 4 এর সাথে গুণ করলে হবে 28 5 কে 7 এর সাথে গুণ করলে হবে 35 4 কে 5 এর সাথে গুণ করলে হবে 20 7 কে যদি 3 এর সাথে গুণ করি 21 5 এর সাথে 5 এর গুণ করলে 25 এটা হলো আমাদের এই দুটি ম্যাট্রিক্সের গুণফল প্লাস এই স্কেলারটাকে এই ভেক্টরের এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তির সাথে গুণ করো তাহলে 5 দুগুণে কত 10 5 হচ্ছে 5 5 5 25 -5 20 3 5 15 4 5 20 5 7 35 5 5 25 একটু খেয়াল করে দেখো আমরা এটা যোগফলটা নির্ণয় করি যোগফলটা কত হচ্ছে 20 আর 4 24 24 এর ভিতর থেকে একবার দিলে হয় 23 6 আর 35 যোগ করলে হয় 41 28 আর 10 যোগ করলে হবে 38 প্লাস 12 থেকে -6 বাদ দিলে +6 21 আর 16 যোগ করলে হয় 37 সেখান থেকে 1 বিয়োগ করলে হয় 36 15 আর 12 যোগ করলে হয় 27 27 থেকে 5 বাদ দিলে হয় 22 20 আর 8 28 28 থেকে 7 বাদ দিলে হয় হচ্ছে 21 28 আর 4 32 32 আর 35 যোগ করলে হয় 67 21 আর 20 যোগ করলে হয় 41 41 আর 25 যোগ করলে হয় 66 এরপরে যা আছে তাই 10 5 25 -5 20 15 20 35 25 আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি কাজে আমরা যদি খেয়াল করে দেখো এটাকে যদি এর সাথে যোগ করি গুণন করি তাহলে কত হচ্ছে গুণফলটা এখানে লিখি
3 3 9, 3 2 6, 3 অক্ষে 3, 3 4 12, 3 দিয়ে গুণ করলে 3 * 24 4 7 হলো 2, 3 3 9 দিয়ে 11, 3 দিয়ে 6 গুণ করলে হবে 3 6 18, 3 6 18, 3 6 18 8, 7 হলো 1, 3 3 9 এর 10, 3 2 6, 3 2 6, 3 অক্ষে 3, 3 2 6, 3 7 21 1, 7 হলো 2, 3 6 18 আর 2 20, 3 6 18 আর 7 হলো 1, 3 6 18 আর 1 19। এরপরে যে ম্যাট্রিক্সটা ছিল সেটাই 10 5 25 -5 20 15 20 35 25। এখন যদি আমরা এই দুটো ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে যোগ করি তাহলে আমরা কি পাবো? যোগ করলে আমরা পাবো এটার সাথে যোগ করতে হবে 10, তার মানে 69 আর 10 এ কত? 79 যোগ 121 এর সাথে 5 যোগ করলে পাবো 126, 114 এর সাথে 25 যোগ করলে পাবো 9 3 1, 18 এর সাথে -5 যোগ করলে পাবো 13, 108 এর সাথে 20 যোগ করলে পাবো 128, 66 এর সাথে 15 যোগ করলে পাবো 11 এর 1 7 হলো 1, 7 এর 1 8, 81, 63 এর সাথে 20 যোগ করলে পাবো 83, 201 এর সাথে 35 যোগ করলে পাবো 236, 198 এর সাথে 25 যোগ করলে পাবো 223। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সেই f of a। আশা করি একটু বড় হলেও ফাংশনগুলো কিন্তু সোজা, অর্থাৎ কাজগুলো কিন্তু সোজা। যদি নিয়ম জানা থাকে তাহলে এই ধরনের ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো সমাধান করা শুধুই সময়ের ব্যাপার। আশা করি ব্যাপারটা বুঝাইতে পেরেছি। আজকের আলোচনা যদি তোমাদের ভালো লাগে, আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে এবং অল ভিডিওসে অ্যালো করে দেবে। তোমাদের যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুকে পেজে দেখে থাকো, আমার পেজটিকে ফলো করো, লাইক করো এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। আগামী ভিডিওতে দেখা হওয়ার আগ পর্যন্ত ভালো থেকো। খোদা হাফেজ।